हेलो बंधुरा कुक एंड शेयर चैनेले स्वागत। आज के आमी बानाबो लेबन चिकेन। এই লেবন চিকেন কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি কিন্তু খুব অল্প উপকরণে হবে। এখানে আমি একটা লেবু নিয়ে লেবুর শুধুমাত্র সবুজ অংশটাকে গ্রেট করে নেব। গ্রেট করার সময় কিন্তু একটু নজর রাখবি, লেবুটাকে ডিপলি গ্রেট করবে না, তাহলে তেতো হয়ে যাবে। শুধুমাত্র সবুজ অংশটাকে গ্রেট করে নেব। এখানে চিকেন নিয়ে নিচ্ছি, এবার ম্যারিনেট করব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সল্ট আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লেবুর সবুজ অংশ গ্রেট করে রাখা। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার, আর যে লেবুটা গ্রেট করেছিলাম সে লেবুর হাফ কেটে লেবুর রস দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। ম্যারিনেট করে 20-30 মিনিট রেখে দেব। এবার গ্যাস অন করে একটা প্যানের মধ্যে 1 কাপ জল নিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। এবং জল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের হাড়গুলো। এবার দিয়ে দেবো একটু পরিমাণ সল্ট দিয়ে এবার চিকেনটা একটু নেড়ে, যখন চিকেনটা ভালো করে ফুটবে জলটা, তখন জলের উপরে কিছু ফেনা ফেনাভাবে ভেসে আছে। ওই ফেনাগুলোকে আমি একটা স্পুনের সাহায্যে বাইরে বের করে নেব। এইভাবে চিকেনের হাড়গুলো যখন ভালোভাবে ফুটতে থাকবে, তখন আমি কি করব, এই চিকেনের মধ্যে একটা ভালো ফ্লেভার আনার জন্য কিছু লেবু পাতা ব্যবহার করব। এখানে আমি 3টা পাতিলেবুর পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এখানে গ্যাসটা লো ফ্লেমে রাখছি, রেখে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটার গলে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম মিল্ক, দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব। এইভাবে যখন ঘন হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা চিকেন স্টক। এখানে চিকেন স্টকটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো, দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নেব। এখানে বাটারটা কীরকম ছাড়া ছাড়া লাগছে, সেক্ষেত্রে এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এইরকম স্মুথলি একটা বাটার তৈরি হয়ে যাবে। এবার অন্যদিকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন মতো রসুন কুচনো আর 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ কুচনো, দিয়ে পেঁয়াজ ও রসুন খুব হালকা করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এইভাবে একে একে করে চিকেনগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু খুব কম সময় বানানো যায়, এবং বাড়িতে কেউ গেস্ট এলে এই রেসিপিটি বানিয়ে খাওয়ানো যেতে পারে। এইভাবে আমি কিন্তু একে একে করে চিকেনগুলো দিয়ে দিলাম, এবং গ্যাসটাকে লো টু মিডিয়াম কিন্তু রেখেছি। এবং যখন চিকেনের এক সাইড লালচে করে ভাজা হয়ে যাবে, তখন একে একে করে চিকেনগুলোকে উল্টে দেব। উল্টে অপর সাইডটাকেও লালচে করে ভেজে নেব। এইভাবে চিকেনটাকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু চিকেন পুরো 80% মতো রান্না হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচনো। এখানে আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে না চান, তাহলে দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা একটু ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারি। এবার দিয়ে দেবো তৈরি করে রাখা সেই গ্রেভিটা, দিয়ে গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখছি, রেখে একটু নেড়ে নেবো। চারদিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি চান যে একটু জল দেবেন, তাহলে উষ্ণ গরম জল একটু দিয়ে দেবেন, এবং এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট ঢাকনা দিয়ে দেবো।
এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে গ্রেভির থেকে হালকা করে তেল ছাড়ছে। এইভাবে একটা হাতে দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্সড করে নিচ্ছি। এবার কিন্তু চিকেনটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি চিকেনগুলোকে ঢেলে নেব এবং গার্নিশের জন্য বা একটু ফ্লেভারটা ভালো আনার জন্য সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি সেই লেবুর সবুজ অংশটাকে গ্রেট করে ওর উপরে একটু ছড়িয়ে দেব। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট শোনার জন্য বা দেখার জন্য। এই রেসিপিটিতে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এর পরের ভিডিও আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।